রাত সেদিন 11টা। অনিরুদ্ধ শহরের কাজকর্ম সেরে গ্রামের দিকে ফিরছে ট্রেনে। জানালার পাশে বসে ঘুমে চোখ তার ঢুলুঢুলু। বাইরের কুয়াশায় ঢেকে থাকা চিত্রগুলো যেন ধোঁয়াটে স্বপ্নের মতো লাগছিল তার। হঠাৎ ট্রেন থামলো একটি ছোট্ট স্টেশনে। নাম নেই, আলো খুব কম, চারপাশে যেন কেবল নিস্তব্ধতা। দরজার কাছে হঠাৎ এক মেয়েকে দেখতে পেল অনিরুদ্ধ। লাল চুড়িদার পরা, চোখে গভীর বিষণ্ণতা, তার মুখে যেন 1000 বছরের নিঃসঙ্গতা জমে আছে। মেয়েটি আস্তে আস্তে বলল, আমি কি আপনার পাশে বসতে পারি? অনিরুদ্ধ কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ অবশ্যই। মেয়েটি পাশে বসে চুপ করে রইল। মাঝে মাঝে জানালার দিকে তাকাচ্ছিল, কখনো আবার চোখ বন্ধ করে নিচ্ছিল। অনিরুদ্ধ সাহস করে জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি যেখানে সেখানে মানুষ শুধু মনে রাখে কিন্তু কোনোদিন ফিরে আসে না। অনিরুদ্ধ তো অবাক, একটু ঠান্ডা লাগলো তার। মেয়েটির গলার স্বর যেন শীতল বাতাসের মতো। তোমার নাম কি? সায়রা। সায়রা একটা ছোট্ট ছবি অনিরুদ্ধের দিকে বাড়িয়ে দিল। ছবিটিতে রয়েছে সায়রা, সে আরেকজন ছেলের সঙ্গে দাঁড়িয়ে আছে এক পাহাড়ি এলাকায়। পেছনে সূর্য অস্ত যাচ্ছে। ও ছিল অর্ণব, জানো, আমার হবু বর। আমাদের বিয়ে হওয়ার ঠিক আগের সপ্তাহে দুর্ঘটনায় মারা যায় সে। আমি মানতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিই। অনিরুদ্ধের হৃদয় থমকে গেল। কি বললে? কি বললে তুমি? সায়রা হেসে বলল, আজ 1 বছর হলো, ঠিক এই ট্রেনেই, এই সিটে আমি শেষবার বসেছিলাম। হঠাৎ ট্রেন একটি ঝাঁকুনি খেল, বাতি নিভে গেল এক মুহূর্তের জন্য। আলো ফিরতেই পাশে কেউ নেই। অনিরুদ্ধ তখনই নিজেকে একা দেখতে পেল। তার পাশে পড়ে আছে সেই ছবিটা। মেয়েটির চোখ যেন ছবির ভেতর থেকেও তাকিয়ে আছে অনিরুদ্ধর দিকে। ভয়ে বিস্ময়ে সে উঠে দাঁড়ালো। আশেপাশে তাকিয়ে দেখলো সবকিছু স্বাভাবিক, কিন্তু সেই ছবিটা আজও তার পকেটে। সেই দিন থেকে অনিরুদ্ধ প্রতি বছর ওই ট্রেনে ওঠে সেই রাতেই। আর কেউ না জানলেও সে জানে, সায়রা আজও ফিরে আসে। কিছু কিছু যাত্রা একবার শুরু হলে তার শেষ হয় না কখনো।